টুর্নামেন্ট 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 যে জায়গা যাই সে জায়গায় শুধু টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট কিভাবে কোন জায়গা থেকে তোমরা জয়েন করবা এইটা কিন্তু প্রায় অনেকেই জানো না। তোমরা কিন্তু টিকটকে আমাকে অনেকেই কমেন্ট করছো যে জি আর কে ভাই কিভাবে আমরা যে এই টুর্নামেন্টে জয়েন করব, কিভাবে আমরা স্কোর তৈরি করব, কিভাবে কোন টাইমে আমরা এই টুর্নামেন্টটা শুরু করতে পারবো। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু আমি আজকে এই ভিডিওটা বানাইছি। তো এইটা নিয়ে তোমরা একেবারেই টেনশন করবে না, এইটার জন্য এই ভিডিওটা বানানো। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কী করলে কোন জায়গা থেকে তোমরা এটাই জয়েন করতে পারবে। তো তোমাদের কিন্তু পাই টু ভাবে আমি কিন্তু ভিডিওর মাঝখানে সব কিছু বুঝিয়ে দেবো যে এই দেখো যে টিক চিহ্ন মার্কের এই জায়গায় অপশন দেওয়া আছে। এইখানে কিন্তু তোমার নাও ইভেন্টের কিছু ব্যানার লোগো দেখতে পারবা। তো এই জায়গায় দেখো FFWSBD 2025 এই একটা লোগো আছে, এইখানে তোমরা জাস্ট ক্লিক করবা। একটা ক্লিক করলেই কিন্তু তোমরা এই যে লোগোটা এইটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। জাস্ট তারপরে এর উপরে একটা ক্লিক করলেই কিন্তু তোমরা এই যে টুর্নামেন্টের এটার কিন্তু সম্পূর্ণটা তোমরা দেখতে পারবা। এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু চলে আসছি এখানে। তো এইখানেই কিন্তু সব কিছুই তোমাদের পড়লে কিন্তু পাই টু পাই ভিসা হিসাবে তোমরা কিন্তু দেখতে পারবা। এখানে কিন্তু দেখো যে টাইম দেওয়া আছে, বাংলাদেশের নামও দেওয়া আছে, বাংলাদেশের সবাই এখানে কিন্তু জয়েন করে খেলতে পারবে। তারপর কিন্তু আর মাত্র 22 ঘন্টা 18 মিনিট সময় আছে আমাদের হাতে টুর্নামেন্টটা শুরু হতে। আর এই জায়গা তোমরা অনেকে বলছো যে ভাই এটা কি বিআর র্যাঙ্কের ভিতরে কাস্টম হবে নাকি তোমার হচ্ছে কাস্টম মোডের মধ্যে টুর্নামেন্টটা হবে, এইটা নিয়েও আমি তোমাদেরকে সব কিছু ভাঙিয়ে বলে দিচ্ছি। তো এখানে কিন্তু ব্যাটেল রয়্যাল যে ম্যাচগুলো আছে ওইগুলো কিন্তু দিয়েই কিন্তু আমাদের কিন্তু টুর্নামেন্টে খেলতে হবে, ব্যাটেল রয়্যাল ম্যাচ। তারপরে নিচে যেগুলো আছে বিস্তারিত তোমরা পড়লেই কিন্তু সব কিছু বুঝতে পারবা। তো আমি সব কিছু তোমাদের যদি পাই টু পাই হিসাবে যদি বুঝিয়ে দিতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তোমাদের হালকার উপরে ক্লিয়ারভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তারপরে যে দ্বিতীয় নম্বরে দেখবা যে এই যে টিকমার্ক দিয়ে দিচ্ছি, এই যে স্কোয়াডে ক্লিক করবা। কিন্তু আমার কিন্তু এই আইডিতে কিন্তু একটা স্কোয়াড আপাতত তৈরি করা আছে, এই যে দেখতে পাচ্ছো। তো তোমরা যখন তৈরি করবা এই জায়গা কিন্তু তোমাদের এই আমার এই জায়গার যে লোগো দেখা যাচ্ছে, তারপর হচ্ছে আমার যে নাম ওটাও শো করতেছে, আর আমার এই জায়গায় টিমমেটদেরকেও কিন্তু শো করতেছে। তো তোমরা কিন্তু এইখান থেকে এই যে দেখো আমি টিকমা দিয়ে দিচ্ছি। এই যে তৃতীয় নম্বর অপশানে ক্লিক করা, দ্বিতীয় নম্বর ক্লিক করার পরে তৃতীয় নম্বর আসবে। এই জায়গায় কিন্তু চতুর্থ নম্বর একটা অপশান আসবে, ওই জায়গায় জাস্ট ক্লিক করে দেবো। এই জায়গায় কিন্তু তোমাদের এই জায়গায় কিন্তু লিডার পয়েন্টে শো করবে যে তোমরা যখন টুর্নামেন্টে খেলবো কত কী পয়েন্ট পেয়েছো, কত কী স্কোর আছে, কত নাম্বারে তোমরা কিন্তু আছো, এইটা কিন্তু তোমাদের এই জায়গায় শো করবে। তারপর এই জায়গায় কিন্তু তোমাদের আইডির লোগোটাও কিন্তু শো করবে, তোমার যে লোগোটা আছে। তারপরে 3 নম্বর যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করলে কিন্তু তোমরা কিন্তু পরবর্তী যে থাম্বনেলটা থাকবে ওইটা কিন্তু তোমরা দেখতে পারবে। এই জায়গা তোমার এই জায়গায় কিন্তু সর্বফার্স্ট এই জায়গায় দেখো যে টিক চিহ্ন দিয়ে দিচ্ছে। এই যে তোমার যে 5টা প্লেয়ার যখন থাকবে, টিমমেট যে একটা এক্সট্রা প্লেয়ার থাকবে, তোমরা যখন স্কোরটা তৈরি করবা এই নিয়ে ভিডিও বানানো কিন্তু আমার আছে টিকটকে। তোমরা কিন্তু আমার বায়ো থেকে ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তোমার বায়োতে যে টিকটক লিঙ্ক দিয়ে তোমরা ওই জায়গায় কিন্তু টিকটকে যেয়ে ভিডিওটা পেয়ে যাবা যে ওই জায়গায় কীভাবে তোমরা ডিসকর্ডটা মানে স্কোরটি তৈরি করবা। তো এই জায়গায় তোমাদের হচ্ছে লিডার বোর্ডটা শো করবে যে কে কত নাম্বারে আছে। তো এখন শো করতেছে না, কারণ হচ্ছে টুর্নামেন্টটা কিন্তু এখনও শুরু হয় নাই, যে আমাদের হাতে কিন্তু এখনও 22 ঘন্টা টাইম আছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো বা আমি তোমাদের বুঝাতে পারছি কিছু হলেও। তো তোমার টিমমেটরা কিন্তু অনেকেই বলে যে ভাই তুমি কি টুর্নামেন্টে জয়েন করছো, স্কোরে আসবা কি না। তো এই বিষয়টা নিয়ে যখন তোমার বলে যে আমি তোমাকে রিকোয়েস্ট দিচ্ছি, তোমরা কীভাবে তোমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে জয়েন করবা, তো এটাও আমি তোমাদের ক্লিয়ার করে বলি। তোমরা ফার্স্টে আবার সেই এর ভিতরে চলে আসবা, টুর্নামেন্টের এই লোগোটার ভিতরে আসার পরে যে স্কোর রয়েছে স্কোরে যে এটা জাস্ট ক্লিক করবা। 2 নম্বর অপশানে যে স্কোরটা রয়েছে এটা বাম সাইডে। তো স্কোরে এই জায়গায় জাস্ট একটু ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো যে নিচে কিন্তু এই যে টিকমা দিয়ে দিচ্ছে। তো এই জায়গায় কিন্তু মেল বক্স আছে, মেল বক্সে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবা। ক্লিক করলেই কিন্তু ওই জায়গা কিন্তু তোমরা এই জায়গা রিকোয়েস্টটা পেয়ে যাবা। এই জায়গায় কিন্তু আমাকে কিন্তু একজন কিন্তু রিকোয়েস্ট দিয়েছে আমার স্কোরে জয়েন্ট হওয়ার জন্য, কিন্তু আমি যে যখন তাকে এটা অ্যাকসেপ্ট করতে যাচ্ছি তখন দেখাচ্ছে কি এই যে সাকসেসফুল হয়তো বা আমাদের এই জায়গা হচ্ছে 4টা প্লেয়ার, তারপর হচ্ছে অ্যানাদার পার্সন কিন্তু আমরা কিন্তু আরও একটা প্লেয়ার নিছি, 5টা প্লেয়ার আমাদের এক্সট্রা প্লেয়ারও কিন্তু আছে। এর জন্য কিন্তু তাকে আমরা স্কোরে কিন্তু তাকে জয়েন করাতে পারছি না। তো তোমরা যখন কোনো স্কোরে জয়েন না থাকবা তখন হচ্ছে এইখান থেকে কিন্তু তোমরা জয়েন হতে পারবা। আর এখানে কিন্তু আমার 5টা প্লেয়ার কিন্তু এই জায়গায় কিন্তু শো করতেছে। তো আমার এই জায়গায় কিন্তু 5টা প্লেয়ার টিম কিন্তু আমার ফুল, 4টা হচ্ছে আমরা যখন খেলবো তোমার হচ্ছে
একজন যদি ভুলেও যদি না খেলতে পারে আমরা 4টা প্লেয়ার নিয়ে খেলতে পারবো। তারপর হচ্ছে একটা থাকবে হচ্ছে আমাদের এক্সট্রা প্লেয়ার। তো আশা করি আমি তোমাদের কিন্তু সম্পূর্ণটা ভেঙে চুরে কিন্তু আমি তোমাদেরকে মাঝখানে ক্লিয়ার করে দিতে পারছি। তোমরা কিন্তু আর এত ক্লিয়ার করে বোঝানোর পরেও যদি তোমরা যদি না বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করতে পারো, কমেন্ট বক্সে এসে তোমরা বলতে পারো যে ভাই আমরা এখানে বুঝি না, ভাই আমাদের এটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দাও। তাহলে কিন্তু আমি তোমাদেরকে সিম্পলিভাবে বুঝিয়ে দিতে পারবো। আর তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের বায়োতে কিন্তু দেখতেই পারবা যে আমার ওখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ আইডির লিঙ্ক দেওয়া আছে। তোমরা ওখান থেকে অ্যাড হলে আমার সাথে কথা বলতে পারবা।